ওকে, ডকুমেন্টের সাইজটা একটু বড় নিতে হবে, 1-2 ইঞ্চি না, প্রায় 10-12 ইঞ্চির বেশি, তাহলে ভেক্টরগুলো ফেটে যাবে না। আচ্ছা, এখান থেকে নেওয়ার পর আমি করব যে আমার ফাইলটা, ওই ফাইলটা যেটা স্যার দিয়েছিল ওই ফাইলটা আমি নিব। আমি যে ফাইলটা স্যার প্রোভাইড করছিল, আমার কম্পিউটার স্লো কাজ করতেছে অনেক, এটা করছিল, কিন্তু এত বড় ফাইল না নিয়ে আমাকে জাস্ট এইটুকু ট্রেস করতে হবে। সো আমি একটু ছোট করে নিছি, এই যে এই ফাইলটা একটু ছোট করে নিছি। আমি এই ফাইলটা ইলাস্ট্রেটর ওপেন করলাম, এখন এটা বড় করে নেব, শিফট চেপে বড় করলে জাস্ট ফাটবে না, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এটা আমি এইখানে রেখে দিচ্ছি এবং এটার উপরের থেকে আমার ট্রেস করতে হবে। সো এটাকে প্রবলেম হচ্ছে, এখানে বড় সমস্যা হচ্ছে, যখন আমি এটা ট্রেস করতে যাব তখন এটা আমি এগুলো ক্লিক করলে অনেক প্রবলেম হবে। এই কারণে স্যার বলছে যে এই যে এই ইমেজটা আপনার করে নিতে হবে, এই ইমেজটা লক করে নিতে হবে। এই ইমেজটা লক করার জন্য আপনার কি বলে লেয়ার অপশন থেকে যে এই যে ফাঁকা বক্সটা আছে এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। এখন লক হওয়ার পর এটাতে আমি আর কোনো কাজ করতে পারবো না, আমি যতই যাই করি এটা মুভ করবে না। সো এই যে এই অংশটুকু আমার ট্রেস করতে হবে, এটা খুবই ইজি, জাস্ট পেন টুলের একটা কাজ, তাছাড়া কিছুই না, সময় নিয়ে করতে হবে এই আর কি। এটা যতটুকু সম্ভব জুম করে নিতে হবে, যতটুকু সম্ভব ততটুকু জুম করে নিতে হবে। এবার জাস্ট পেন টুলের কাজ হচ্ছে এখানে করা যাচ্ছে না, এই যে আমি পেন টুল ইউজ করতে পারতেছি না যেহেতু আমার ফাইলটা লক করা। এই কারণে আমি একটা নিউ লেয়ার নিচ্ছি, এখানে নিউ লেয়ারটার উপরে পেন টুল, এই যে এখন কিন্তু পেন টুল ইউজ করতে পারতেছি, কিন্তু এই ডকুমেন্টের উপর আমি পেন টুল ইউজ করতে পারতেছি না। সো নিউ লেয়ারটার উপর আমি পেন টুলটা ইউজ করব। সো জাস্ট নর্মালি যেমনে করে পেন টুলের কাজটাই প্রধান এখানে। সো পেন টুলের কিছু কাজ দেখাই। সো পেন টুলে যে ক্লিক করে আমি এই যে নিচ্ছি, এখানে যাই নিচ্ছি, একটা স্ট্রোক আসতেছে, এটা রিমুভ করে দিতে হবে ফার্স্টে, এটা আমার নান করে দিতে হবে। এবং আর যে প্রবলেমটা হয়, যদি এটা রেখে যদি স্ট্রোক নিয়ে করতে চাই, স্ট্রোক নিয়ে আমরা অনেক সময় করতে চাই, দেখেন যে স্ট্রোক নিয়ে যদি আমরা করতে চাই তাহলে যে প্রবলেমটা হয়, যে আমি এখানে ক্লিক করলাম কিন্তু স্ট্রোকের কারণে আমার মেইন লাইনটা দেখা যাচ্ছে না, মেইন যে শেপটা দেখতে অসুবিধা হচ্ছে। এই জন্য স্ট্রোকটা না নেওয়াই ভালো, স্ট্রোকটা স্যার না নিতে নিষেধ করছে, তো আমি স্ট্রোকটা রিমুভ করে দিলাম। জাস্ট একটা পাথ পেন টুলের যে পাথটা, সেই পাথটা নিচ্ছি আমি। আচ্ছা, আমি আবার শুরু করতেছি এবং স্ট্রোকটা নান করে দিলাম, স্ট্রোক নান, ফিল নান, এখানে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট। এখন দেখেন একটা নির্দিষ্ট শেপ তৈরি করছে। ফটোশপের বেলায় আমরা পেন টুল যখন ইউজ করছি তখন অ্যাঙ্কর পয়েন্টই বলে, এটাতে অ্যাঙ্কর পয়েন্ট আনতে হলে আমাদের অল্টার প্রেস করতে হতো, কিন্তু এখানে কোনো অল্টার প্রেস করতে হবে না, জাস্ট মাউসটা এই পয়েন্টে নিয়ে গেলে অ্যাঙ্কর পয়েন্টটা অটোমেটিক চলে আসবে। সো এটা অনেক ইজি। তো মাউসটা নিয়ে গেলে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, এখন এই যে সেকেন্ডটা আবার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে দিলাম, আবার এই যে টেনে আমি নিজের ইচ্ছা মতো, এটা নিজে একটু প্র্যাকটিস করে দেখতে হবে যে কোন দিকে টানলে পারে আমার, কোন দিকে পারে আমার, যত লম্বা হচ্ছে এই অংশটুকু, এই দিকটা একটু ব্লেন্ড হচ্ছে, এই দিক সমান থাকতেছে। জাস্ট আবার অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, এই যে একইভাবে ব্লেন্ড হচ্ছে, সমান থাকতেছে, যতটুকু আমার প্রয়োজন সেইভাবে আমি নিচ্ছি, একইভাবে সম্পূর্ণটাই একইভাবে। আর এই যে এটা অনেক বড় একটা কি বলে, এটা অনেক বেঁকানো, এটার জন্য আমি আর একবারে নিলে হবে না, একবারে নিলে দেখেন কি প্রবলেমটা হয়, একবারে নিলে যে এইটুকু আসে কিন্তু এইটুকু মিস করে। তো আমার এটা নিলে হবে না, আমি এখান থেকে
এই যে অর্ধেক অর্ধেক করে নিতে পারি, অর্ধেক করে নিলাম, দেন আবার সেকেন্ড টাইম আরও অর্ধেক, আরও যে বাকি অংশটুকু আছে এটা নিলাম। এইভাবে নিলে পরে আমার এই অংশগুলো ঠিক থাকবে। দেন আবার এই অংশটুকু জাস্ট এইভাবে করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা ফুল কাজটা এরকম, জাস্ট কিছুই না, ট্রেস করা এবং এ করা। আর পেন টুলের যে এখানে প্রবলেমগুলো হয়, যেমন আচ্ছা আমি এখান থেকে শেষ করে দিই অংশটুকু। আচ্ছা আমি আচ্ছা আঁকাইনি, প্রজেক্ট অংশটুকু আঁকাইনি। এই যে আমি এইটুকু রাখছি, রাখার পরে আমি মনে করলাম যে আমার অন্য কোনো কাজ করতে হবে, অথবা আমি এটাই ক্লোজ করে দিলাম। এই অংশটুকু আমার জাস্ট ডিজাইনটুকু এইটুকু, এই যে এখানে হাইড করে দিলে দেখবেন যে জাস্ট এইটুকু আঁকছি। এখন আমি অন্য যে কোনো কাজ করতে পারি, যে কোনো কাজ করলাম, এই যে হাইড হয়ে গেছে। এটা হাইড হয়ে গেলে আপনি জাস্ট সিলেক্ট করলে এটা আবার অন হয়ে যাবে। এখন আমি অন্য কাজ অনেক কাজ করছি, করার পরে আবার মনে হচ্ছে যে আমার এইখানে আবার কাজ করা উচিত, আবার কাজ করব। সো এইখান থেকে আবার যদি কাজ করতে চাই, তো এটা সিলেক্ট করে নিয়ে আমি পেন টুলটা আবার সিলেক্ট করে নিয়ে এখান থেকে আবার স্টার্ট করতে পারবো। এই যে এটা হচ্ছে মাইনাস হবে, রিমুভ হয়ে যাবে এই পয়েন্টটা, তো আমার দরকার নাই। এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা নিলাম, তৈরি করে নিলাম এবং নেক্সট। আচ্ছা সরি, এখান থেকে এই যে এটা ঝামেলা হবে যে একটা করার পরে আমি যেহেতু পার্টটা পুরা করে দিচ্ছি, এই কারণে আমার আর নতুন করে ড্র করতে দিচ্ছে না। এবং শুরু করার পর আমি যেহেতু পার্টটা পুরা সম্পূর্ণ করে ফেলছি, এই কারণে ড্র করতে দিচ্ছে না। কিন্তু আমি এই পার্টটা যদি একসাথে আবার আঁকাইতে চাই, তাহলে এখান থেকে একটু এই পাথের উপরে না, পাথের বাইরে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে এবং কিছু অংশ আবার ড্র করতে হবে। এই যে আমি কিছু অংশ ড্র করতেছি, ড্র করার পরে এখানেও কিছু ড্র করলাম এবং এখান আমি এইটুকু না যে আবার এই অংশটুকুতে আসি। কন্ট্রোল জেড, আমি এই অংশটুকুতে আসি। এই অংশটুকু থেকে আমি এই যে এইভাবে এই অংশটুকু এর ভিতরে নিতে হবে, যেহেতু আমরা এটা শেপটা একসাথে করতে যাচ্ছি। সো এই লাস্ট পয়েন্টটা অবশ্যই এই পাথের ভিতরে কোনো এক জায়গায় নিতে হবে। এই যে নিলাম, এটা নেওয়ার পরে আমি পাতটা যদি ফিল করে, আচ্ছা ফিল করাটা আগে দেখাই, ফিল করে দিলাম, এটাও ফিল করে এটাও ফিল করা, আমার দুইটা পাত তৈরি হয়েছে। এই যে একটা দুইটা, আমি যদি এটা রিমুভ করে দিই, হাইড করে দিই, এই যে দুইটা পাত দেখার জন্য আমার এই যে এটা ফুল সিলেক্ট করে নিলে আমি দেখতে পাবো যে এখানে দুইটা পাত আছে। এখন আমি চাই এই দুটাকে একসাথে তৈরি করতে, একসাথে মার্জ করতে। সো এটা আগের নিয়ম যে এখান থেকেও করা যাবে, যে এই যে মার্জ অপশনটা থেকে করে দিলাম, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট হিসেবে এখনও আসে নাই। সো আগে অবজেক্ট হিসেবে করে নিতে হবে। আমি আগে দুইটাকে কালার ফিল করে দিলাম, কালার ফিল করে দিয়ে যদি আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে দেখি, তাহলে দুইটা আলাদা আলাদা লেয়ার, এই যে দুইটা আলাদা আলাদা লেয়ার হচ্ছে। তো আমি যদি এই দুটাকে একসাথে ইয়ে করতে চাই, মার্জ করতে চাই, তাহলে এটা আগে অবশ্যই রেস্টারাইজ করে নেই, রেস্টারাইজ এক্সপ্যান্ড করে নেই। এক্সপ্যান্ড করার পরে দুইটা একসাথে সিলেক্ট করে, দুইটাই সিলেক্ট আছে, সিলেক্ট করে মার্জ করে দিলাম জাস্ট। এই যে ফুল পথটাই ওই কমন অংশগুলো ইয়ে করে সম্পূর্ণটা মার্জ করে নিছে। এইভাবে আমরা ইয়ে করতে পারি যে আপনার যে কিছু কাজ এখন করে নিয়ে বাকি অংশ যদি কিছুক্ষণ পরে করতে চাই বা অন্য কাজ করার পরে বাকি অংশটুকু কমপ্লিট করতে চাই, তাহলে এইভাবে কমপ্লিট করতে পারি, একটা ওয়ে। আচ্ছা আমি ইমেজটাতে আবার ফিরে আসলাম। সো আমার এইটুকু করা আছে। এখন বাকিটুকু কাজ করতে চাইলে একইভাবে, এখন যদি আমি এই অংশটুকু আবার কাজ করতে চাই এই অংশটুকুর উপরে, তাহলে আমাকে আবার পেন টুলটা সিলেক্ট করতে হবে। পেন টুলের বর্ডারটা নান করে দিই, ইয়েটাও নান করা থাকবে। সো আমি আবার এর মধ্যে শেপের উপরে না, শেপের ভিতরে কোথাও থেকে একটা পয়েন্ট নিতে হবে। নিলাম, পয়েন্ট নিয়ে এখান থেকে আবার কিছু অংশ আমি ড্র করব। জাস্ট ড্র করতেছি কিছু অংশ। এটা ড্র করার পর
এটা জাস্ট প্র্যাকটিসের উপর, আপনি যতটুকু প্র্যাকটিস করবেন ততটুকু আপনার হাত ঠিক হবে। এই যে আমি ড্র করতেছি, এতটুকু ড্র করলাম। আচ্ছা, আরও কিছু করি। আচ্ছা, জাস্ট ড্র করার পরে আমি এই পাতটাকে ফিল করব না, ফিল না মানে আমি কাজটা করেই দেখাই। সম্পূর্ণটা ড্র হবে গেল। এই অংশটুকুই থাক। এই যে জাস্ট এই পাশটুকু আমি ড্র করছি, যে এইখান থেকে শুরু করে এই পাশটুকু আমি ড্র করছি। এখন আমি অন্য কাজ করব, মনে করেন যে এই কাজটা করব, বা আমি নির্দিষ্ট অংশটুকু ড্র করার পর মনে হলো যে আমি এখন এটা করব না, অন্য কাজ করব। সো এটা জাস্ট সিলেক্ট করে দিলেই আমার রিমুভ, ওটা হাইড হয়ে থাকলো। এটা আছে অবশ্যই, হাইড হয়ে থাকলো, মানে যেহেতু সিলেক্ট করা নাই, কি বলে এটাতে, স্টক সিলেক্ট করা নাই, সে তো হাইড হয়ে থাকলো। এখন আমি মনে করেন এই কাজটুকু করব, আবার সিলেক্ট করে অন্য যে কোনো অংশটুকু করে নিলাম। এটা একটু ঝামেলা হবে, এই নাকের অংশটুকু অনেক ঝামেলা, কারণ মেইন নাকের অংশটুকু একটু গোল করা আছে, এই কোণাগুলো রাউন্ড শেপে আছে। সো আমি একটু উপরে নিলাম এবং এইখানে আর একটা অ্যাঙ্কর নিয়ে এই যে একটু রাউন্ড করে দিলাম, জাস্ট রাউন্ড করে দিলাম। এবার এখানেও একটু অ্যাঙ্কর নিয়ে রাউন্ড করে দেবো এবং মেইন পয়েন্টে যে রাউন্ড করে দিলাম, এই যে রাউন্ড, জাস্ট রাউন্ড। এটা পরবর্তীতে জুম করে ঠিক করা যাবে। আচ্ছা, রাউন্ড করে দিলাম। এখন আমার এটা কমপ্লিট মনে করেন, কমপ্লিট, এবং আমার ইচ্ছা মনে হচ্ছে যে আমি আবার এই কাজটা আগে ফিল করে আসবো, যে এই অংশটুকু পর্যন্ত সিলেক্ট করা ছিল, বাকি অংশটুকু আমি করবো। মনে করেন এই অংশটুকু নাই, আমি এখান থেকে শুরু করে এই বাকি অংশটুকু আবার ঠিক করব। এই জন্য আপনাকে আবার অ্যাঙ্কর পয়েন্টটা এই কি বলে পেন টুলটা সিলেক্ট করে নিয়ে এইখান থেকে আপনার করে নিতে হবে। এই যে এখানে যদিও মাইনাস দেখাচ্ছিল, কিন্তু ক্লিক করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হওয়ার পর আমি মনে করি এইটুকু নাই, আমি এইটুকুই এখন কমপ্লিট করবো আপাতত। সো আবার আগের মতোই ড্র করব, ড্র করলেই আগের মতোই, জাস্ট কিছুই না, জাস্ট নিজের চোখ মানে ধারণা করে নিতে হবে যে কেমন হতে পারে ডিজাইনটা, কোনটা হলে ভালো হয়, চিন্তা করে একটু ড্রটা করতে হবে, এছাড়া কিছুই না। এখানে ধারণা মতো করে নিতে হবে। এই যে আমি তাড়াতাড়ি করতেছি জাস্ট দেখানোর জন্য, এই অংশটুকু কমপ্লিট করে আচ্ছা এত দূর নিলাম, কিন্তু আমার কিন্তু মেইন পয়েন্টটা এইখানে, এবং আমি এখান থেকে শুরু করছি সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি করছিলাম না, সেকেন্ড টাইম আবার শুরু করে এই যে মেইন পয়েন্টটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে পাথটাকে অবশ্যই একটু, আচ্ছা কন্ট্রোল জেড অ্যাড হয় নাই। আচ্ছা, এইখান থেকে আমি ক্লিক করছিলাম মনে অন্য কোথাও, এই কারণে সরে গেছিলো। আচ্ছা, সিলেক্ট করার পর অবশ্যই এই পাথটাকে এই শেপটার মাঝখানে, যে ব্লেন্ড করে একটু মাঝখানে রাখতে হবে, নাহলে পরবর্তীতে এই অংশটুকু কোনা টোনা দেখা যাবে। এটা অবশ্যই করে নিতে হবে। এই যে আমার এই অংশটুকু হয়ে গেছে। এখন এটুকুকে আমি ওই আগের মতো একইভাবে করে নিতে পারি। এই যে এই অংশটুকুকে আমি ফিল করে নিই, যে কোনো কালার দিয়ে, কালো কালার দিয়েছিলাম, কালো কালার দিয়ে ফিল করার পর দেখেন এই একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আলাদা আলাদা হয়েছে। আমি এই দুটাকে আবার একসাথে করতে পারি শিফট চেপে, দুইটাকে এটা সিলেক্ট করা অবস্থায় শিফট চেপে এটা ক্লিক করলে দুইটাই সিলেক্ট হয়ে গেল। দুইটাই সিলেক্ট করে আমি এইখান থেকে মার্জ অপশনে যে মার্জ করে নিলাম। আচ্ছা সরি, এইখান থেকে দুটো সিলেক্ট করার পর অবশ্যই রেস্টাইলাইজ কী বলে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড যখন হয়ে গেল তখন মানে এটা আর পাথ হিসেবে থাকলো না, এটা আমি এখন মার্জ করে দিলে দুটো আবার একটা অবজেক্টিভ হয়ে গেল। একটা অবজেক্টিভ হয়ে গেছে সম্পূর্ণটা। এখানে আর একটা অবজেক্ট করা হয়েছিল। এখন এইভাবে আপনারা ধাপে ধাপে পুরাটাই কমপ্লিট করতে পারেন। এখানে যে অবজেক্টটা করা হয়েছিল এটা যদি আমি জুম করি এবং
এই যে ইয়েটা হাইড করে দিই, মেইন ফাইলটা হাইড করে দিই, এইখানে আছে, এই যে মাউসটা নিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে আছে। সো আমি ক্লিক করে এখানে দেখেন জুম, এই জুম অনেক করার পর দেখেন এখানে একটা প্রবলেম, আর জুম হচ্ছে না। জুম অনেক করার পর দেখেন এখানে প্রবলেম হচ্ছে যে এই রাউন্ডগুলো ঠিক হয় নাই, এই রাউন্ডগুলো একটা স্মুথ ভাব আসে নাই। এইটা ঠিক করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব। ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট একটা পয়েন্ট ক্লিক করবো, এখানে একটা পয়েন্ট ক্লিক করলে দেখেন এটা ফুল রেড হয়ে আছে এবং এইগুলো সাদা, যেসব পয়েন্টগুলো সাদা, যে পয়েন্টটা ক্লিক করছে সেটা রেড হয়ে আছে। আমার এখন এই রেড পয়েন্টটা সিলেক্ট করা অবস্থায় এইখান থেকে যদি নর্মালি আমি ইয়ে করি, আচ্ছা এটা হচ্ছে এই পয়েন্টটার জন্য, আর এই পার্টটার জন্য এইটা। সো আমাকে এই পার্টটা সিলেক্ট করে নিতে হবে। এই যে এখন এটা সিলেক্ট করলাম এবং এটা ফাঁকা থাকলো। এখন ইচ্ছা মতো পরবর্তীতে আমি যে তাড়াতাড়ি একটা শেপ ড্র করার পর পরবর্তীতে আমি ইচ্ছা মতো এটা ইয়ে করে নিতে পারি, যে আমার পছন্দ হচ্ছে না আমি চেঞ্জ করে নিতে পারি। জাস্ট চেঞ্জ করে নিলাম। আবার এখানেও একটু কার্ভ ঠিক করতে হবে, সো কার্ভটা আমি ইচ্ছা মতো এখান থেকে ঠিক করে নিলাম। জাস্ট এই যে এইখান থেকে একটু সমস্যা হয়েছে, আচ্ছা এইখান থেকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এইখানে দেখেন এই পাতটা শেষ হয়েছে এই বরাবর, মানে এই পাতটা যদি আরো লম্বা করতাম তাহলে কেমন হতো, এইখান থেকে যেয়ে ঠিক আমার পাতটা এই দিক দিয়ে চলে আসতো। সো এই পাতটা যখন ড্র করব তখন এই যে এই পাতটা দিয়ে গেলে কি হতো, এই পাতটা দিয়ে গেলে এই দিকে চলে যাচ্ছিল। এই এমনভাবে ড্র করতে হবে যাতে এই লম্বাটা এবং এই লম্বাটা প্রায় সেম থাকে, যতটা সেম থাকবে ততটাই ভালো। এই যে দেখুন এখন সেম থাকলে এই যে আমি একদিকে করে দিলাম, যে এই পাতটা এদিক দিয়ে চলে আসতেছে, মানে কিছুটা অংশ এই পাতটার পরবর্তী ধারণা করা অংশটুকু এই পাতের উপর দিয়েও চলে আসতেছে, তাহলে একটা স্মুথ একটা ভাব আসতেছে যে এই দিক থেকে এসে একেবারে এই দিক দিয়ে রাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এতখানি ব্লেন্ড ইয়ে করে দিলে পারে কার্ভ করলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি আর একটু ইয়ে করে নেবো, যতটুকু সম্ভব এটা করতে হবে। আর এখানে যদি আমি একটা পয়েন্ট নিচ্ছি, এটা একটু দূরে হয়ে গেছে, যদি দুইটা পয়েন্ট নিতাম তাহলে স্মুথ ভাবটা আসতে, যে ছোটো করলেও স্মুথ ভাবটা আসতেছে না, আমার এই অবস্থাতে স্মুথ ভাবটা বেশি আসতেছে। তো ঠিক আছে। আর যদি মনে হচ্ছে এই পয়েন্টটা দূরে হয়ে গেছে, এই পয়েন্টে ইচ্ছা করলে আমরা ট্রেনে কাছে আনতে পারি, জাস্ট ক্লিক করে সিলেক্ট করা অবস্থায় ক্লিক করে এই যে এখান থেকে দিলে কাছে চলে আসতেছে, এবং এই পয়েন্টটাতে আবার আমরা সিলেক্ট করে এই যে কার্ভটা একটু নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে ঠিক করতে পারি। এখন দেখেন এই অংশ যখন সিলেক্ট করলাম আবার তখন এই অংশটা চেঞ্জ হয়ে গেছে, এই অংশটুকু তাহলে আবার ওই একইভাবে সিলেক্ট করতে হবে, এখানে জাস্ট ইচ্ছা মতো একটু কম বেশি করে সিলেক্ট করে নিতে হবে। এটা প্র্যাকটিসের উপরে, যে যতটুকু প্র্যাকটিস করবে তার ততটুকু ভালোভাবে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কার্ভ। আচ্ছা এটাকেও আমরা ইয়ে করে দিই, ফিল করে দিই। আচ্ছা এটা সিলেক্ট করার পর ফিল করে দিই, যে কোনো একটা কালারকে ফিল করে দিলাম। যে যাই হলো এখানে একটু প্রবলেম আসছে দেখতেছি, আমি ডিরেক্ট সিলেকশন টুলটা আবার সিলেক্ট করে একটু ঠিক করে নিই, বেশি প্রবলেম মনে হচ্ছে। জাস্ট শেপটা চেঞ্জ করে নিলাম। তাহলে আমার দুইটা অংশ কমপ্লিট হয়ে গেছে, যে আমার ওই অংশটুকু করতেছি একটা পার্ট, এবং এই যে আর একটা, এইটাকে এখন যে আমার মেইন ডিজাইন যদি দেখি এখানে দুইটা নাকের অংশ আছে, তো এই অংশটুকুই আমি যদি আবার করতে যাই তাহলে ঝামেলা, যেহেতু সেম জিনিস আমি ডাবল করব না। জাস্ট এইটার উপরে ক্লিক করে এটার ডিরেক্ট সিলেকশন না, সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় এটার উপর রাইট ক্লিক করলে, আচ্ছা রাইট ক্লিক করলে আসছে না, এই যে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করলে পরে আপনি একটা দিবে, এটা হচ্ছে ট্রান্সফর্মের মধ্যে যে একটা হচ্ছে রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট অংশটাও আমার করতে হবে। জাস্ট আমি এই সেকেন্ড নাকের অংশটাও কপি করার জন্য এখানে যদি আপনি ওকে দেন তাহলে এইটাই জাস্ট হয়ে যাবে, কিছু হলো না, কারণ এখানে জুম করা বলে কিছু হয়নি, কন্ট্রোল জেড। আচ্ছা আমি
আবার যাচ্ছি ট্রান্সফর্মে, যে রিফ্লেক্ট করলে দেখেন ওকে দিলে ওইটার উপরে এইটাই জাস্ট রিফ্লেক্ট হয়ে গেছে, এইটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি চাই না এইটাই চেঞ্জ হোক, আমি চাই চেঞ্জও হবে সাথে একটা কপিও হবে। সো আমি করে নিলাম ট্রান্সফর্ম থেকে, যে রিফ্লেক্টে কপি অংশটা সিলেক্ট করতে হবে, তাহলে দেখেন কপি একটা হয়েছে। এই যে এখন দেখেন যেটা রিফ্লেক্টও হয়েছে, মানে সাইড চেঞ্জও হয়েছে সাথে কপিও হয়েছে। এখন আমি মেন ফাইলটা হাইড করা ফাইলটা ওপেন করে এই যে এখানে জাস্ট বসাই দিলে নাকের অংশটুকু আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপরে আছে হচ্ছে বাকি এই কাজগুলো আপনারা এই যে এইভাবেই করতে পারবেন। বাকি আর একটা অংশ হচ্ছে মুখের অংশটুকু সিলেক্ট করার জন্য আমি করে পেন টুলটা ইউজ করব, জাস্ট একটা শেপ ইউজ করব, তাছাড়া কিছুই না। এটা দুইভাবে করা যায়। আচ্ছা, নান করে দিতে হবে আমার আগে। যদি এমন হয়ে যায় নান করতে হলে এটা সিলেক্ট করে বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে আবার এটা সিলেক্ট করলে দেখেন এখানে একটা অপশন আছে, নান করে দিলাম। সাথে স্ট্রোকটা আসতেছে কোথা থেকে, আচ্ছা এই যে নান করে দিলে আর ওইটা থাকবে না। এখন আবার যদি এটার উপর ড্র করতে চাই, তাহলে ওই যে পেন টুলটা সিলেক্ট করে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা এই যে মাইনাস অবস্থায় যখন থাকবে, অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস অবস্থায় যখন থাকবে তখন ক্লিক করলে অ্যাড হয়ে যাচ্ছে অ্যাড। এবং এখানে যেহেতু অনেক বেশি কার্ভ, একটা কার্ভ এই অংশটুকু, তাই আমি এইখান থেকেই সিলেক্ট করে নিচ্ছি, দুই ভাগে বিভক্ত করে দিব। আচ্ছা, এখান থেকে যে আমি মুখটা সিলেক্ট করে দিলাম, এই অংশটুকু থাকলো। এখন দুইভাবে করা যায় বলতে, এইটা আপনি এই দিক থেকে একটা বর্ডারও আঁকাইতে পারেন, আবার আবার এই যে এই দিক দিয়ে মানে দুইটা বর্ডার আঁকায়, দুইটা পাত আঁকায় ফিল করে দিলে এই কালারটা আসে। কিন্তু সহজ করার জন্য, অ্যাডভান্স করার জন্য একটা পাত আঁকায় এটা জাস্ট সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু পাতটা হাইড হয়ে আছে। পাতটা হাইড হয়ে থাকার পর এখানে আমি স্ট্রোক বাড়াবো আস্তে আস্তে। স্ট্রোক কিছুটা বেশি বাড়ানো যাবে না, অনেক জুম করা, তাই একই অনেক কিছু হচ্ছে। আচ্ছা, আমি একই রাখলাম এবং দেখেন এই কোণাগুলো সব রাউন্ড শেপে আসে নাই, তারপরে অনেক কিছুই হয় নাই, এই কারণে এটা এই যে এখন এটা সিলেক্ট করলে রাউন্ড শেপটা আসতেছে। এই তিনটা অপশন, এই যে এই অংশটুকুর জন্য এই যে এটা সিলেক্ট করলে রাউন্ড একটা ভাব আসতেছে। আর স্ট্রোকটা হয়েছে মাঝ বরাবর, আমি এই যে এইটার মাধ্যমে আমি যেহেতু পাতটা ফিল করা নাই, মানে এই শেষ মাথা আর শুরুর মাথা একসাথে করা নাই, সেটা এই অপশনটা অন হচ্ছে না। আচ্ছা, এইটা করার পরে আমার মেইন ছবিতে যদি দেখি, তাহলে দেখেন মেইন ছবিতে এই অংশটুকু মোটা, এই অংশটুকু একটু চিকন, এই অংশটুকু মোটা। তো এই কাজটা করার জন্য আমার সিলেকশন থাকা অবস্থায় এইখানে কাজ করতে পারে। এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, সো আমার যেটা ভালো লাগে সেটা অনুযায়ী আমি এখান থেকে করতে পারি। তো এটা দেখতে হবে যে কোনটা দিলে আপনার ঠিক মতো আসে। এটা দিলে এই কোণাটা হচ্ছে। আচ্ছা, এখান থেকে পাথ হিসেবে আছে, পাথ হিসেবে থেকে আমি আগে রেস্টারেজ করে নিই অবজেক্টটা, এই এক্সপান্ড করে নিই। ওকে, এক্সপান্ড করে নিলাম, এখন এক্সপান্ড হিসেবে আছে। এখন এক্সপান্ড করে নিলে এটা কাজ করবে না, পাথটা অপশনটা হাইড হয়ে যাবে। আচ্ছা, এই এক্সপান্ড না করা অবস্থায় এখান থেকে বিভিন্নটা সিলেক্ট করে দেখতে পারি যে কোনটা আমার কাজে লাগে। এটা হয় না, এই কোণাটা চিকন হয়ে গেছে বেশি, সো আমি এটা ইউজ করলে দেখি, হ্যাঁ এটা ইউজ করলে দেখেন এই অংশটুকু আছে, চিকন আছে এবং এই দিকটা মোটা হয়ে গেছে। আমার এইটাতেই ভালো হয়, সো আমি এখান থেকে একটু বাড়াই দিলাম, কম বেশি করে নিলাম, বেশি বেড়ে যাচ্ছে, সো আমি আরেকটু যেহেতু দরকার, সো 1.5 দিলাম, 1.5 দিলাম, 1.55 থাকা অবস্থায় কিছুটা বাড়ছে। এই অংশটুকু আমার শার্প একটা অ্যাপিয়ারেন্স আসে না, সো আমি এটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো। আগের মতোই আমি একটু কম বেশি করে চেঞ্জ করব। এই যে আমার এই রেখাটা এই বরাবর যদি এই রেখাটা থাকে,
তাহলে এই পরবর্তীতে এই রেখার সাথে এটা মেলার সম্ভাবনা আছে। সো আমার এই যে একসাথে করে নিলে দেখা যাচ্ছে যে এখানে এখন এই কোণার অংশটুকু অতটা খারাপ নেই যেটা আগে ছিল। আর একটু কার্ভ করে নিলে এটা হচ্ছে প্লাস আমি এই অংশটুকু একটু কার্ভ করি দেখেন, আর একেবারে স্মুথ একটা ভাব চলে আসছে। সো এটা এইটার মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করার মাধ্যমে এটা কি বলে উইথ প্রোফাইল। আচ্ছা, এই অংশটুকু সিলেক্ট করার মাধ্যমে আমি করে নিতে পারতেছি সিম্পলি। আচ্ছা, আমার এটা হচ্ছে একটা কাজ ছিল যেটা নতুন। তারপরে এই পাথ অ্যাডজাস্টমেন্ট করাটা একটা কাজ ছিল। তারপরে মানে একটা কাজ করে আর একটা কাজ কিভাবে অ্যাড করতে হয় পার্ট টুলের সাথে সেটা একটা কাজ ছিল। এখন সেকেন্ড আর একটা কাজ আছে, এই যে আমার চশমাটা তৈরি করা। এখানে চশমার ভিতরে চোখটা আমি জাস্ট শেপের মাধ্যমেই করতে পারি। শিপ চেপে জাস্ট শেপ প্রেস করলে চোখটা চলে আসতেছে। কন্ট্রোল জেড, শেপটা চলে আসতেছে জাস্ট প্রেস করলে। আচ্ছা, এখানে ফিল কালারটা আমি দিয়ে দিই। ফিল কালার যেহেতু আছে, তো ফিল কালার দেওয়ার জন্য আমি ইয়ে করবো, এই যে আইড্রপারটা সিলেক্ট করে নিয়ে, আইড্রপারটা সিলেক্ট হয়েছে, আইড্রপারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপারটা সিলেক্ট করে নিয়ে এটা ট্রেস করলে ইয়ে হয়ে গেল, ফিল আছে। আর স্ট্রোকটা নাম করা আছে। আর এটা আবার ডিটেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট অল্টার চেপে কপি করলে এখানে কপি হয়ে যাচ্ছে। সিম্পল, একেবারেই সিম্পল। আচ্ছা, চোখের অংশটুকু তৈরি হয়ে গেল আমার। এখন আমার বাকি আছে চশমার এই অংশটুকু তৈরি করা। চশমার অংশটুকু তৈরি করার জন্য আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এইখান থেকে যতটুকু সম্ভব একেবারে ছোট ছোট করে না নিয়ে যতদূর একবারে সম্ভব ব্লেন্ড করা, কার্ভটা আঁকানো যায়। যত বেশি স্পেস নিয়ে আমি কার্ভটা আঁকাবো ততই আমার ডিজাইনটা স্মুথ হবে। তো আমি এখান থেকে এত দূর নেই, তাও হচ্ছে না ঠিক মতো। কন্ট্রোল জেড দিয়ে দিই, এখান থেকে এতটুকু নেই। আচ্ছা, এখানে আবার সে অপশন যে আমার ফিল কালারটা সেভ করা আছে। সো আমি চেঞ্জ করে দিয়ে ফিল কালারটা নান করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করা অবস্থায় নান করতে হবে, নান করে দিচ্ছি। নান হয় নাই মনে হয়। আচ্ছা, নান হয়েছে। এবার জাস্ট পাথটুকু সিলেক্ট আছে। আবার আমি পেন টুলটা নিয়ে পাথের ওই যে এখানে মাইনাস পয়েন্ট আসলে এখান থেকে অ্যাড করে দিলাম। এখন আমার এই মাছ বরাবর নেব। আমার যেহেতু দুইটা পার্ট চশমা, কিন্তু দুইটাই আইডেন্টিক্যাল, সেম পার্ট একটা। সো আমার দুইটা ড্র করার দরকার নেই, একটা করে রিফ্লেক্ট করে দিলেই আর একটা হয়ে যাবে। তো আমি মাছ বরাবর একটা অংশ নিয়ে নিলাম, জাস্ট কার্ভ করে ইচ্ছা মতো নিয়ে নিলাম। আবার এখান থেকে একটা নিয়ে নিলাম। এই যে পাতটা আমার করা হয় নাই, ঝামেলা করতেছে। এটা ফিল অপশনটা ব্লক করে রাখি। আচ্ছা, এই যে এখন কার্ভটা পুরা হয়ে আছে। আবার আমি পেন টুলটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে জাস্ট ওই একইভাবে নতুন করে শুরু করবো। এই যে এই অংশটুকু আমি আগে ড্র করে নেবো, কোনো আর অংশটুকু যেহেতু বাঁকা করা আসছে তাও হয় নাই ঠিক মতো। এবং এই অংশটুকু জাস্ট পার্ট টুলের ব্যবহার যে যত ভালো করতে পারবে তার তত ভালো, এছাড়া কিছুই না। আচ্ছা, এটা করার পরে এটা ফুলটা আঁকাইনি, মনে করেন যে সুন্দরভাবে ড্র করা আছে। যদি আমি করি নাই ড্র, এখানে ড্র করার পর আপনি লেয়ার থেকে যে হাইড করে দেবেন আপনার মেইন ফাইলটা হাইড করে দিলে আপনি দেখতে পাবেন যে কোথায় একটু কাটটা আরও একটু সুন্দর করা দরকার, এখানে একটু করা দরকার, এইটা দরকার। সো আমি এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু হালকাই করে দিচ্ছি যাতে সুন্দর হয়। এখানে একটু ব্লেন্ড করা দরকার ছিল কিন্তু করি নাই আমি। আচ্ছা, সমস্যা নেই, যা আছে এটুকুই চলবে। সো এখান থেকে আমি এটা করছি। তারপরে ভিতরে আর একটা অংশ আছে, এই ভিতরের অংশটার জন্য আমার আবার
পেন টুলটা সিলেক্ট করতে হবে। এটা এই পার্টটা কমপ্লিট। সো আমি আবার এইখানটা একটা পেন টুল সিলেক্ট করে নিয়ে আবার আরেকটা পার্ট তৈরি আঁকাই। এটা হয় নাই, এই যে এখান থেকে পার্টটা আঁকাই আবার। জাস্ট তাড়াতাড়ি করে আঁকাই নিই, ভিডিও বেশি লম্বা হলে অনেক দেরি হয় আপলোড হতে। আচ্ছা, জাস্ট আঁকাই নিলাম। তো এখন আমার এখানে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে, যে সরি কন্ট্রোল জেড। আচ্ছা, এটা দিয়ে সিলেক্ট করে দেখবেন দুইটা লেয়ার সিলেক্ট আছে, এই যে ফার্স্টের পার্টটা এবং সেকেন্ড পার্টটা, এই দুটারে আমি ফিল করে দিই। যেহেতু আমার এই অংশটুকু কালার লাগবে, এই অংশটুকু লাগবে না, এই অংশ এইটা কিন্তু আমার সিলেক্ট নাই, এই যে সিলেক্ট নাই আমার, জাস্ট এই দুইটা সিলেক্ট আছে, এই দুটো সিলেক্ট করছি খালি এইটুকু দিয়ে। আমি যদি এটা নিতাম তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট করা যাবে না, জাস্ট এইটুকু সিলেক্ট করে নিয়ে আমি দুটারই ফিল করে দিই, একটা যে কোনো কালার দিয়ে ফিল করে দিই, বা একটু গ্রে কালার দিয়ে ফিল করে দিলাম। এখন ফিল করার পর এই অংশটুকু আমার ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড কালারটা শো করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা শো করার জন্য আমরা যেটা আগে গত ক্লাসে শিখছিলাম, যে এখান থেকে যে এক্সক্লুড করে দিতে হবে, যে বোথ কমন ফাইলগুলো এই দুইটা লেয়ারের কমন অংশটুকু ডিলিট করে দেবে। এই লেয়ারের কমন অংশ এবং এই লেয়ারের কমন অংশ হচ্ছে এই অংশটুকু, সো আমি এক্সক্লুড করে দিলাম, ওই অংশটুকু ডিলিট হয়ে গেল, জাস্ট আর কিছুই না, ওইটা ডিলিট হয়ে গেল। তারপরে তাহলে আমার চশমার অংশটুকু কমপ্লিট। এখন এটা আমি ডাবল করব, ডাবল করার জন্য আবার আঁকাবো, আঁকালে কখনোই সেম হবে না, এই জন্য আমি জাস্ট ট্রান্সফর্মের যে রিফ্লেক্ট করে দেবো, রিফ্লেক্ট করে এবং অবশ্যই কপি করছি। এই যে এখন দেখেন রিফ্লেক্টও হয়েছে, কপিও হয়েছে। রিফ্লেক্ট হয়েছে, কপি হয়েছে, এটা ঠিকভাবে দেখার জন্য, ঠিক মতো করার জন্য আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম, সো আমি ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা থাকতো আমি তাহলে এটা খুব সহজে করা যেত, যদি না থাকে পরেও ঠিক করা যাবে। এটা এই দুই অংশ পরে আমি ঠিক করতে পারবো, আপাতত থাক। তাহলে আমার চশমাটা পুরো অংশটুকুই তৈরি হয়ে গেছে, এই যে চশমাটা পুরো অংশটুকুই আমার তৈরি। এখন মাইনাসে যাই, জুম আউট করলাম, দেখেন এখানে চশমাটার পুরো অংশটুকুই তৈরি হয়ে গেছে, আর তো কিছু করার নেই, জাস্ট। আচ্ছা, আমি যদি বাকি কাজটুকু কমপ্লিট করতে চাই, বাকি কাজটুকু কমপ্লিট করলে এই চশমার আর একটা কাজ দেখাতে পারবো, সো বাকি কাজটুকু খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করি একটু। আচ্ছা, আবার সেই ঝামেলা যে আমার এটা ঠিক করা হয়নি, সো আমি এটা ঠিক করা অবস্থায় নান করে দিলাম। আচ্ছা, আবার এটা করে নিয়ে পেন্টুলটা নিয়ে আমি জাস্ট খুব তাড়াতাড়ি একটা শেপ মনে করেন ড্র করতেছি। যেমন তেমনভাবে একটা কমপ্লিট করে রাখি। এবং এটা মেলে নাই, সো আমি মেলাবো না, অবশ্যই দুই দিক থেকেই কপি করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে করতে পারি, কিন্তু আমি এখন করতেছি, তাড়াতাড়ি করে করতেছি, এটা ভুল পথে গেছি আমি, এটা ছিল বাইরের পথ কিন্তু আমি ভিতরে ঢুকে চলে আসছে। আমি একটা কোনোভাবে করে নিই, জাস্ট যে আমার একটা শেপ জাস্ট তৈরি করে নিলাম, এছাড়া কিছুই না। শেপটা তৈরি করে নিয়ে ফিল কালারটা দিয়ে দিলাম, না লাল, আচ্ছা সিলেক্ট হয় না, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে ফিল কালারটা আমি দিয়ে দিই, তাহলে আমার কালো হয়ে গেল। এখন আমি জাস্ট এটা ধারণা করে নেন। আচ্ছা, এবার আমি যে
পাশে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম সাদা, সে এটার উপরে কাজ করব। কিন্তু এখন আরেকটা বিষয় বাদ আছে যে আমি এটা ড্র করছি, কিন্তু এইটা আর এটা একসাথে করা হয় নাই। সো একসাথে এটা ক্লিক করে আমি জাস্ট এখান থেকে দুটো ক্লিক হয় নাই, জাস্ট দুইটা সিলেক্ট করে নিয়ে, এই যে দুইটাই সিলেক্ট হয়েছে, সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে নিয়ে মার্জ করে দিলাম, তাহলে এটা ফুলটাই একটা শেপ হয়ে গেছে। সো এখন আমি কাজ করবো যেটা, যে আমার এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে না ডিজাইনটা। সো আমি ফুলটা সিলেক্ট করবো, একদম ফুল যা কিছু আছে সম্পূর্ণ ডিজাইনটা সিলেক্ট করে নিয়ে এই অংশে নিয়ে আসলাম। যে দেখেন আমি এইটা ড্র করছি। এখানে আনার সুবিধা হচ্ছে এখান থেকে আমি অনেক কিছু ঠিক করতে পারবো, কোনাকাঞ্চি দেখতে পারবো, দেখে ঠিক করতে পারবো। যে দেখেন চশমার অংশটুকু এখানে বোঝা যাচ্ছে যে এখানে উঁচু নিচু হয়ে গেছে। সো আমি একটু ক্লিক করে হালকা একটু ক্লিক বেশি হয়ে যায়। সো এই যে এখন দেখেন দুইটাই ঠিক হয়ে গেছে। এখন দুইটা আমার আলাদা আলাদা পার্ট না রেখে এটা শিফট প্রেস করে আমি আবার মার্জ করে দিলাম, এই দুটা এক হয়ে যায়। এক হয় নাই, যেহেতু কমন অংশ নাই সেই কারণে এক হয় নাই। কন্ট্রোল জেড দেখি তো কম, এটা সম্ভবত এক হয়ে গেছে, মার্জ করার কারণে এক হয়ে গেছে। যদি এই দুইটা যদি কমন ফাইল থাকে তাহলে এক হয়ে যাবে, কমন ফাইল না থাকলে এক হবে না কখনো। আচ্ছা, তাহলে এইটার মাধ্যমে আপনি মার্জও করে নিতে পারবেন। সো এটা নর্মালি হয়ে গেল, এছাড়া কিছুই না, এটার কাজটা এইটুকুই। আর গ্রিপমান কি এরপরে পরবর্তী কাজ করানো হয়েছিল। এখন যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান পুরো, আচ্ছা এই দুইটা অবজেক্ট এখনও সিলেক্ট হয় না, দুইটা অবজেক্ট সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট করে নিয়ে মার্জ করে দিই। একটা অবজেক্ট হয়েছে, তাহলে সম্ভবত হ্যাঁ এখন একটা অবজেক্ট হয়েছে, এখন একটা অবজেক্ট এসে গেছে। এটা এখন আমি গ্রুপ করে রাখি, গ্রুপ করে দিলে হয়ে গেল। আচ্ছা, এখন আমি এই অংশটা কালারটা এটা সিলেক্ট করবো, জাস্ট আগের মধ্যে করে দিলে হয়ে গেল। আর এটার কালারটাও চেঞ্জ করব। সো এইটার কালারটা কন্ট্রোল জেড, এটা হচ্ছে না, এই যে এটা ক্লিক করলে আমি সিলেক্ট করার পর ক্লিক করলে হচ্ছে না, কারণ হচ্ছে এটা আমার করে না, এক্সপান্ড করা নাই। এই অবজেক্টটা অবশ্যই এক্সপান্ড করে নেব এখন। এক্সপান্ড করে নিলে এখন দেখেন কালার যেখানে ক্লিক করতেছি যে কালারে সেই কালারে ও আমার পিক করতেছে। সো আমি এক্সপান্ড করে নিলে সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাই ফুল হয়ে গেল, এই ডিজাইনটুকু তৈরি করা হয় নাই, বাকিটুকু মোটামুটি। আচ্ছা, তারপরে এটা শেষ, কিন্তু একটা জিনিস প্লাস যদি আমি দিই এখানে, না এখানে মনে হচ্ছিল ফাঁকা ছিল কিন্তু ফাঁকা নেই। আচ্ছা, এই মেইন ডিজাইন এইটুকুই, এখানে পেন টুলের কাজ এইভাবেই করা হয়েছে। আর গ্রিপমান কি, এখানে আপনি ফ্রন্ট সিলেক্ট করবেন, ফন্ট এটা আজকে স্যার 100% করতে বলছিল যে 100% ফন্ট মিলতে হবে। সো ফন্ট এটার অভাব নাই, অনেক ফন্ট পাবেন। আমি কি ফন্ট ইউজ করছিলাম আমার নিজেরও মনে নেই, তো আপনারা বলে নেন এখান থেকে জাস্ট ফন্ট। আচ্ছা, ফন্টটা মনে হয় এখানে আসছে নাকি, আচ্ছা এই যে ফন্টটা করা হয়েছে আপনার GDRY ড্রয়েড সেন্স দিয়ে নাকি, ড্রয়েড সেন্স আপনার। এটা আমি ওই যে ইমেজ থেকে যে ছবিটা বের করার যে অপশন, ইমেজ থেকে ফন্ট আইডেন্টিফাই করার যে অপশনটা আছে, এই যে এখান থেকে করছিলাম ফন্ট আইডেন্টিফাই, গুগল ফন্ট, এই যে ফন্ট আইডেন্টিফাই ফন্ট, এখান থেকে যে ওইটা ছবিটার এখানে লেখাটা সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে। এটা আমি দেখানো, আচ্ছা এটা না দেখালেও হবে, কারণ এটা অনেক আগের ক্লাস। এখান থেকে করতে পারবেন যে ছবিটা এখানে আপলোড করে ফন্টটা মার্ক করে দিলেই ফন্ট আইডেন্টিফাই হয়ে যাবে, ওরা অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে যে ফন্টটা ছিল, যে এটা ছিল, আপলোড করে দিলে আপলোড হচ্ছে, আপলোড হলে
চলে আসছে এবং এই যে ফন্ট আসছে, এখনও পুরোপুরি কাজ হয় নাই। এর একটা অপশন দিয়ে দিবে আমাকে, যে এইটুকু জুম করার একটা অপশন দিবে। জুম করার যখন অপশন দিবে, ক্রপ করে জাস্ট আমাকে এই অংশ, এই যে ক্রপ করার অপশনটুকু দিচ্ছে, জাস্ট ক্রপ করলে জাস্ট আমি যদি এই অংশটুকু সিলেক্ট করে দিই, এই যে এখন এন্টার চাপলে অথবা এই যে বক্স যখন আসছে তখন ম্যাচে দিলে পারে আমার ম্যাচ কি কোন ফন্টের সাথে ম্যাচ করে এটা দেখে দিচ্ছি। গ্রিক মানকির জন্য এখনো আসে নাই। এই যে এতগুলো ফন্ট আসছে, যে এখান থেকে যে কোনো একটা ফ্রি যেটা আছে ডাউনলোড করে নিলে হবে। ফ্রিটা যদিও ভালো না, অন্যগুলো কাজ করে, ফ্রিটা কাজ করে না ঠিক মতো। আচ্ছা, ওইখান থেকে যে ফন্টটা ওইখান থেকে যে ফন্টটা আইডেন্টিফাই করে দুইটা ফন্ট একদম সেম রাখা সম্ভব, এখানে সেম রেখে আপনি ঠিক করে দিতে পারেন। আর এটাই তো ডিজাইন, আমি তো করছিলাম এইটা, আর হচ্ছে এখন করলাম এই যে এটা, এখন অন্যরকম হয়েছে। তো মাথাটা ঠিক করে নিলেই ঠিক হয়ে যেত। এটা জাস্ট সম্পূর্ণ কাজটাই পেন টুলের উপর। আচ্ছা, ওকে, ঠিক আছে।